আজকে শুরুতেই একটা কল রেকর্ড দিয়ে আপনাদের সাথে যাত্রা শুরু করলাম। যাত্রার শুরুতেই কল রেকর্ডের মধ্যে কিছু কথা উল্লেখ ছিল যে নাইট ক্লাবের রানী ছিল, নাইট ক্লাব চালাইতো। সেই সঙ্গে গিয়ে তার নোংরামি, সে যে একজনের রক্ষিতা ছিল সেটাও কিন্তু আমি আবার নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে উপস্থাপন করার বিশেষ রিজন আছে, অনেক কারণ আছে। তো কারণের মধ্যে আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে নীলা যে উনি যে বক্তব্য দিয়া ভিডিওটা প্রাইভেট করে দিছে বা ডিলিট করে দিছে, আপনাদের কাছে হয়তো আপনারা জানেন ডিলিট করে দিছে, ভিডিওটা ডিলিট করে দেয় নাই, ভিডিওটা প্রাইভেট করে দিছে, মানে আনলিস্টেড করে দিছে, যাতে করে ওই হয়েছে কি যে সুবিধা মতো কাউরে যদি লিঙ্ক দেয় তাহলে ওই লিঙ্ক অনুযায়ী মানুষ ভিডিওটা দেখতে পারবে, এরকম করে দিছে। যেমন ওই যে আমি মাঝে মধ্যে করি না, ওইটাই। তো ওইটা হচ্ছে গিয়া যে ভিডিওটা যার সে দেখতে পারবে, মানে আশেপাশে সবাই পাবলিক দেখতে পারবে না, সে যারে লিঙ্ক দিবে সেই শুধু ভিডিওটা দেখতে পারবে। আর ওই ভিডিওটা যত যাই করুক, ভিডিওটা আমার কাছে আছে, সমস্যা নেই, চিন্তা করেন না, আমি ভিডিওটা আপনাদের সামনে আবার উপস্থাপন করব। তো এখন আমি যেটা কইতে চাইছিলাম যে কথা যেহেতু সে বলছে, তার মুখে খই ফুটছে, সে তার জায়ের সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে দিছে, রোস্টারদের খুশি করতে আসছে। আসলে সব রোস্টাররা যে খুশি হবে না সেটাও কিন্তু একটু দেখার বিষয়, অন্তত পক্ষে আমি তো নাই। তো যাই হোক, কিন্তু সে তার ভিডিওটা প্রাইভেট কেন করছে আমি বুঝতে পারিনি। হয়তো গিয়া মাহিনুরের নিশানা সাকসেস হয়েছে, যে সে নিজের করতে চাইছিল, কিন্তু দেখতেছে যে উল্টাটা। সেকেন্ড এটাও হইতে পারে যে ওর কোনো নীলা, মানে ওই গিলার কোনো বিষয়, হ্যাঁ, ওই গিলার কোনো বিষয় বা গিলার এমন গোপন কোনো কিছু, সেটা গিয়া ওই শিরিনা মানে জানে না। এই কারণে বললাম যে যেহেতু জানে, মানে গিলা জানে যে শিরিনা কার সাথে গেছে, কার ছবি আছে, শিরিনার মানে বর্তমান যে ব্যাটার সাথে পলায় গেছে সেই ব্যাটার ছবি পর্যন্ত গিলার কাছে আছে। তার মানে অবশ্যই জানে, যাই না সেটাই করছে। তো তেমনিতে গিলার কাছে, শিরিনার কাছেও হয়তো গিলার কোনো কিছু আছে, এমন কোনো কিছু আছে, হয়তো শিরিনা যোগাযোগ করছে, কইরা বলছে, হয়তো থাকে না যে কোনো থ্রেট মোড দিছে, যে কারণে ভিডিও প্রাইভেট করছে। ভিডিও প্রাইভেট করা মূল বিষয় না, ভিডিও আমার কাছে আছে, আমি যখন তখন ওটা ছেড়ে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু কথা হইতেছে গিয়া যে এই যে নাইট ক্লাবের রানী যে ছিল, তারপরে রক্ষিতা ছিল, ওই মানুষের সাথে একটা মানুষ চললে ভালো হবে, এইটার সার্টিফিকেট কোন কুত্তার ছাওয়ে দিছে আমার একটু বলেন। এই মাহিনুরের সাথে আপনারা দেখেন তো একজন একটা ভালো লেভেলের মানুষ চলাফেরা করে কিনা, আপনারা একটু আমাকে দেখান তো, করে না। কারা করে? চ্যানেল খোলার জন্য ওর পিছে পিছে ঘরে, ওর তাইতালাপি করে, ওই সকল মানুষেরা ওর পিছনে ঘোরাঘুরি করে। এছাড়া আশেপাশের থেকে নিচের চাচি শাশুড়িরা পর্যন্ত গিয়া মাহিনুরের সাথে কথা বলতে আসে না ঠিক মতো। তো সেইখানে গিয়া তার কোন মানুষটা আছে যে তার একবারে তাকে খুব ভালোবাসা দিবে, মমতা দিবে? ওই যে এই সমস্ত কাজের বুয়ারা ছাড়া মাহিনুরে কেউ জয় মা জয় মা জয় মা এগুলা বলে না, এই কাজের মহিলারাই বলে। তো সেইখানে নীলাও হচ্ছে গিয়ে সেম জিনিসটা, যে নীলা যে শুধু শুধু আসছিল, শুধু শুধু আসে নাই, নীলা এক প্রকার একটা চাপে পড়ে আসছে যে চ্যানেল খাইয়ে দেওয়ার হুমকি। এখন
আমি কি করলাম, আমি গিয়ে নীলা বলার আগে যখন এই শিরিনার চ্যানেলে একটা কমেন্ট পাবলিশ হয়েছিল, সেই কমেন্টের মধ্যে একজনে লিখছিল যে তুই তো বেটা নিয়ে পালাই গেছিস, এরকম ধরনের যখন কমেন্টটা আসছিল, তো ওই কমেন্টটার ভিত্তিতে আমি একটু খোঁজাখুঁজি শুরু করলাম যে আসলে ওই কমেন্টটা কোত্থেকে আসছে। মজার ব্যাপার হচ্ছে গিয়া যে ওই কমেন্টটা যে করছে সে হচ্ছে গিয়া পাবনার পাকশিতে থাকে। হ্যাঁ, পাকশিতে থাকে। এটা বুঝলাম কেমনে, যে যেই চ্যানেলটা গিয়া ইয়া করছে সেই চ্যানেলটা মানে লাস্ট একটা ভিডিওই মনে হয় 3 মাস আগে মেবি, সেই ভিডিওটার মধ্যে একটা বাচ্চা ওই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচও করতেছিল। তো তখনকার গিয়ে দেখা গেল যে পিছনের ব্যানারের মধ্যে ঈশ্বরদী কি পাকশি ঈশ্বরদী পাবনা এরকম কিছু লেখা। তার মানে ওদের বাড়ির আশেপাশ থেকেই কেউ এই বিষয়টা বা এই জিনিসটা কমেন্ট করছে। এখন কে কমেন্ট করতে পারে, এটা হচ্ছে গিয়া মেন বিষয়। কারণ ওই ছোট বাচ্চাটারে দেখছি, তো বাচ্চাটারে তারা ওদের ওইখানে তো সব মানুষের তো আর আমরা চিনি না, এমন কোনো মানুষ হয়তো গিয়া মানে ইয়া করছে যে মানুষটা কিনা এদের সম্পর্কে জানে, যেহেতু ওই যে পাকশির কথা বলছে। হ্যাঁ, ওই যে যেহেতু পাকশির কথা বলছে, তো সেই ক্ষেত্রে গিয়া পরিচিত হইতে পারে। আর এর জন্য গিয়া ওই সব বিষয়গুলো ইয়া কইরা দিছে, পাবলিশ কইরা দিছে যে তুই ভাইগা গেছিস, হ্যান করছিস ত্যান করছিস। কিন্তু আমার কাছে একটা ব্যাপার ইয়া লাগলো যে ইয়া কেন আসছে, নীলা কেন আসছে, তাই না? নীলার তো এখানে আসার কোনো কথাই না। তারপরে আসছে আবার কিন্তু ভিডিওটা ডিলিটও কইরা দিছে। তার মানে কি? মানেটা কি? তো ওরে কেউ পাঠাইছে। তো যাই হোক, ওই পাঠানো দিয়া ওইটা কাম নাই। এখন কথা হইতেছে গিয়া আমরা ঠিকই বুঝছি যে তারে কে পাঠাইছে, কে পাঠাইতে পারে। হ্যাঁ, ওই যে নীলা যেইভাবে গিয়া বলছে যে তার ছবি দেখাবে, ইয়া দেখাবে, তো ওইটা দেখে না আমি একটা জিনিস আমার সন্দেহ হইছে। তো সন্দেহ কি সেটা আমি পরে বলি। আমি একটু খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করার পরে দেখলাম যে এই মানে শিরিনা আরো আগে ওর বাবার বাড়িতে চইলা গেছে। স্বামীর সাথে রাগারাগি কইরা হোক বা যেকোনো কারণে হোক বা তার ওই পরকীয়া প্রেমিকের জন্য হোক চইলা গেছে। তো চইলা গেছে, আজ পর্যন্ত শিরিনার কোনো ভিডিওতে ঠিকমতো ওর স্বামীরে একসাথে দেখা যায় নাই। হ্যাঁ, কেন জানি আমি জানি না আসলে কেন যায় নাই। হয়তো গিয়া সেরকম মার্কায় ২ জন হইতে পারে। এর জন্যই দেখা যায় নাই। কোনোদিনও আমি দেখি নাই। আমি যত ঘাটাঘাটি করছি বা দেখি নাই। হয়তো আপনারা দেখলে দেখছেন, আমি দেখি নাই। তো যেটা হইতেছে গিয়া যে এই শিরিনা ঈদের আগে মনে হয় ওর বাবার বাড়িতে গেছিল। তো বাবার বাড়িতে একবারেই চইলা গেছিল। হয়তো রাগারাগি কইরা বা ওই পরকীয়া প্রেমিকের সাথে কোনো রকম বুদ্ধি পরামর্শ কইরা হয়তো চইলা গেছে। তো চইলা যাওয়ার পরে কি হইছে, ওই বাচ্চাটাকে ওর দাদার বাড়িতে আবার পাঠাইছে, মানে ইয়াদের বাড়িতে, নীলার শ্বশুর মানে ওর শ্বশুর বাড়িতে পাঠাইছে। তো ওই বাচ্চার ফুপু কি জানি কাপড় চোপড় দিয়ে দিছিল। তো নীলা বলতেছিল যে শিরিনা বলতেছিল যে আমি চাই না যে বঞ্চিত হোক আদর থেকে। তবে একটা জিনিস কি, মাহিনুর আর ইয়ার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যে মাহিনুররা কোথাও মানে স্বামীর থেকে বিদায় নিলে, ডিভোর্স নিলে বা পরকিয়া করলে বাচ্চা সুদ্ধা চইলা যায়, বাচ্চা নিয়ে ব্যবসা করবে এর জন্য বাচ্চা সুদ্ধা চইলা যায়। এদিকে আবার শিরিনা কি করছে, বাচ্চাটার পরিবার থেকে বঞ্চিত করে নাই। হ্যাঁ, এটা একটা ভালো কাজ করছে। কারণ যাদের বাচ্চা তাদের কাছে দিয়ে গেছে। হুম, মানে এই দুইটা কারণ ছাড়া তার মধ্যে আর মাহিনুরের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, এই দুইটাই পার্থক্য। তো যাই হোক, যেটা হচ্ছে ওই পরকীয়ার দিক দিয়ে সেম, নষ্টামির দিক দিয়ে সেম, বেহাপানাগের দিক দিয়ে সেম, জাস্ট শুধু ওই বাচ্চা নিয়ে যায় নাই আর মাহিনুররা বাচ্চা নিয়ে যায়, এইটার জন্য গিয়ে ওরা আলাদা। আচ্ছা, যাই হোক, তো ওই বাচ্চাটারে দাদা বাড়িতে পাঠাইছিল, বাচ্চাটা ঘুরা গেছে। হ্যাঁ,
তো এটা নিয়ে কিন্তু একটা ভ্লগও আছে চ্যানেলের মধ্যে। তো আমি কি কারণে জানি ওর কমেন্ট সেকশনগুলো একটু খুঁজলাম। আমি সচরাচর কারো কমেন্ট সেকশনে যাই না, কাজ ছাড়া একদমই আমি যাইতে পছন্দ করি না। তো আমি একটা জিনিস খুঁজলাম, খুঁজতে 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 আমি একটা ছবি পাইছি বা একটা লোক পাইছি। তো আপনারা আমার থাম্বনেলে যে ছবিটা দেখতে পারছেন সেই লোকটারে আমি পাইছি, ঠিক আছে? তো পাইছি, তারপরে এই লোকটা শিরিনাকে বলতেছিল যে ব্লগটা ছাড়াও কথা আছে, ব্লগ ছাড়াও কথা আছে, মানে ব্লগ খুলো তোমার সাথে কথা আছে, এরকম কিছু। তাহলে এই লোকের সাথে যদি শিরিনার কোনো সম্পর্ক নাই থাকে, তো সেই ক্ষেত্রে এই লোকটা আবার ওরে বলতেছে কেমনে যে ব্লগ ছাড়াও কথা আছে। হ্যাঁ, যদি দর্শক হয়, দর্শক হইলে তো আর কেউ এইভাবে বলবে না যে ব্লগ ছাড়াও কথা আছে। সেকেন্ড আবার কি হয়েছে, শিরিনা গিয়া কোনো একটা কিছু রান্না করছে, কি জানি একটা কি রান্না করছে, তো সেই রান্নার ভিডিওটা দেখা সেই লোকে আবার সেম লোকটা বলতেছে যে যে কবে যে তোমার হাতের রান্না খাবো। হ্যাঁ, এইটা তো কবে যে তোমার হাতের রান্না খাবো, ভাই দর্শকরা তো কোনো দিন এই সমস্ত কথা বলবে না। আর আমি আমার এতদিনের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আমার কোনো দিন কেউ মানে বিশেষ করে আপুরা ছাড়া কোনোদিনও কোনো লোক তুমি করে বলার সাহস পায় নাই। তো আপুরা বলে ঠিক আছে, এটা বলাই যায়। হ্যাঁ, আমিও বলি আপুদেরকে, কারণ আমি মনে করি যে আপুরা আমার সবাই আপন, ভাইয়ারা একটু দূরে থাকুক। তো যাই হোক, কিন্তু আপুরা যেরকম আপুদের সাথে আমি ফ্রেন্ডলি একটা কথা বলতে পারি, আমি কিন্তু অন্য কোনো মানুষের সাথে সেরকম বা পুরুষের সাথে কিন্তু সেরকম কথা বলতে পারি না। তো যেটা হইতেছে যে ওই লোকটা শিরিনার হাতের খাবার খাইতে চাইতেছে, বলতেছে যে কবে যে তোমার হাতে রান্না খাবো। শিরিনা বলতেছে যে কি জানি কি ভাগ্যে থাকলে নাকি থাকলে জানি খাবেন ভাইয়া। তো কয়েকটা জায়গায় এই লোকটা এরকম ধরনের কিছু কিছু কমেন্ট করছে, সেইখানে সে ভাইয়া সম্বোধন করছে। কিন্তু আমার চোখটা পড়ছে সেই জায়গাতে যখন দেখলাম যে ব্লগ খুলতে কইতেছে, তার মানে ফোনে তার সাথে কথা হয়, তার সাথে সম্পর্ক, সেই সম্পর্ক জন্য গিয়ে হয়তো রাগারাগি হয়েছে বা যে কোনো কিছু হয়েছে, শিরিনা ব্লক করে রাখছে। আর এই জিনিসটা হয়েছে গিয়া শিরিনার বেশি দিনের না, মনে হয় যে রোজার ঈদ বা রোজার ঈদের আগে বা রোজার ঈদে বা 1 মাস আগে সামথিং মনে হয়, বা 2 মাস আগে এরকম সামথিং কোনো একটা কমেন্ট বা কোনো একটা ইয়াতে দেখলাম আর কি। তাহলে আমার কাছে যেটুকু মনে হয়, এই লোকটা হচ্ছে গিয়া সেই লোক যেই লোকের সাথে হয়তো ভাইয়া গেছে। আর ওই লোকটার নাম আরিয়ান বলতেছে, নীলা বলছে আরিয়ান, কিন্তু আমি যে লোকটার নাম দেখছি সেই লোকটার নাম হচ্ছে গিয়া শফিকুল না জানি কি একটা নাম, মানে কি একটা নাম জানি দেখলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে গিয়ে যে এই লোকটার সাথে যে তারা গেছে, সে যে গেছে, সে যাক, সে তার একটা স্বামী দেয়া হয় না, তার 14টা লাং লাগে, ভাতার লাগে। যেমন তার যে শিষ্য ছিল, গুরু ছিল, তার যে গুরুমা ছিল, সেই গুরুমারও এক স্বামী দেয়া হয় নাই, যে কারণে সেই গুরুমাও কয়েকটা করে ভাতার ধরছে, ধইরা আজকে এই পর্যায়ে গিয়ে বাপির মতো একটা ল্যাংস্যাং ব্যাং বানায়া ঝুলা রয়েছে। সেটা সমস্যা নেই, কিন্তু এখন কথা হইতেছে গিয়া যাইতে হবে এমন একজন মানুষের সাথে যে কিনা মনে করেন যে বর্তমান যে স্বামী আছে সেই স্বামীর থেকে 1000 গুণ বেটার। টাকা পয়সার দিক দিয়ে থাকতে হবে, যোগ্যতার দিকেও বেশি থাকতে হবে, সব কিছুর দিক দিয়ে বেশি থাকতে হবে। এখন এই মহিলা এমন জায়গায় গেছে, তার নিজের কামাই করে খাওয়াইতে হবে। আহারে আহারে আহারে, এই যে করছে, যত দোষ মনে করেন যে এই ইয়াটা আছে না, কি বলে জানি,
মানে এই ইউটিউব বা এই ইনকাম বা মহিলা এর জন্যই আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা তো গিয়া ওই যে পৃথিবী সৃষ্টির আগে থেকেই তো সব কিছু সে জানে। তো এর জন্যই বলছে যে মহিলারা ঘরে রাখা ফরজ, মহিলারা ঘরে থাকা ফরজ, মহিলাদের বাহিরে যাওয়া ফরজ না, পুরুষের বাইরে যাওয়া ফরজ। আর মহিলাদের দায়িত্ব পুরুষদের এর জন্যই নিতে বলছে, যাতে করে মহিলারা হচ্ছে গিয়া ধরেন যে একটা মম যদি আগুনের পাড়ে রাখে, চুলার পাড়ে রাখে, মম এমনিতেও গইলা যাবে। মহিলারা হচ্ছে গিয়ে এই ধরনের মানুষ। আবার সব মহিলারা না কিন্তু, খবরদার আমারে তো মনেই করবেন না, এদিকেও মনে করবেন না, সেদিকেও মনে করবেন না, মনেও করবেন না। তো সেখানে গিয়ে এর জন্য আল্লাহ তাআলা করছে যে মহিলাদেরকে বাহিরে ঘরের মধ্যে রাখা ফরজ কইরা দিছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়া যে এই নীলার যে একটা বক্তৃতা, নীলার বক্তৃতার মধ্যে আমি এইটা পাইছি। তো নীলার যে বক্তৃতা সেটার মধ্যে যা পাইছি, শেরিনার কথা থেকে যতটুকু আর কি বুঝলাম সেটা হচ্ছে গিয়া যে সরি নীলার। তো শেরিনা যখন তার চোখের সামনে দেখছে যে মাহিনুরের মতো যোগ্যতা সম্পূর্ণ মানুষ ইউটিউব থেকে ইনকাম করে দোতলা বানাইতেছে, তখন সে কেন আর বসে থাকবে? বইসা থাকা যায়? শিরিনার এই চ্যানেলটা খোলার সময় মাহিনুর সাহায্য করছিল। অবশ্য শিরিনা নাজমা বেগমের মৃত্যুর পরে বাপ্পিগোর পক্ষে ভিডিও বানায়া রোস্টার করে বকাবকি কইরা ঝাড়ু দেখাইয়া কইরা ঋণ কিছুটা পরিশোধ কইরাও দিছিল। এখন শিরিনা চইল্লা গেছে, যাওয়ার পিছনে মাহিনুর অবশ্যই দায়ী। তার সাথে চললে এবং তার মতো হতে চাইলে যে কোনো মহিলা মানুষেরা নষ্ট হবে, পথভ্রষ্ট হবে, এটা স্বাভাবিক। তাহলে কি মাহিনুরই কি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য নীলারিদের ভিডিও করাচ্ছে? আমি যতদূর মাহিনুররে চিনি, তার গায়ে এইসব কথা সহজেই লাগেও না। আজকে বেশ কিছুদিন ধরে সকলে মাহিনুরকে এই বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে রিলস বানানো নিষেধ করছে, কিন্তু তাতে কি কোনো কাজ হয়েছে? হয় নাই। মাহিনুর নিজের মর্জিতে চলে। তার স্বামী যেখানে কিছু বললে শুনে না, সেইখানে বাহিরের কে কি বললো তাতে তার কিছু হবেও না। তাহলে নীলাকে দিয়ে ভিডিও করানোর কারণটা কি? শিরিনা তার আগের জীবন থেকে আরেকটা জীবনে চলে যাওয়াতে নতুন দর্শকদের দৃষ্টিকোণ আকর্ষণ করেছি। তার উপরে চ্যানেলের কিছু পরিবর্তনের ফলে সে দর্শকদের সহানুভূতিও পাবে। মাহিনুরের জ্বালাটা ঠিক এই জায়গাতে, তার হাতে তৈরি করা শিষ্য যদি আবার ভিউ বাণিজ্য তাকে টপকিয়ে যায়। আমি যতদূর জানি মাহিনুর তার চোখের সামনে কারো উপরে উঠতে বা ওঠা সহ্য করতে পারবে না, কিন্তু দর্শকদের সহানুভূতি পাওয়ার আগেই মাহিনুর শিরিনাকে বসিয়ে দিতে চাচ্ছে। আমার তো মনে হয় শিরিনা তার গুরুর এই বেইমানি টের পেয়ে সেও চলে আসবে ক্যামেরার সামনে গুরুকে জবাব দিতে। গুরু মাহিনুর বলে কথা কিতা কইতাম যে, আর শিরিনাকে পচানোর জন্য পাপি আর ইতিকে রেডি করে রাখছে। শিরিনা দর্শকদের মন জয় করে ভিউ জয় করার আগে ইতি আর পাপিয়াকে মাঠে নামাই দিবে। দর্শকদের সহানুভূতি ও তার ভিউ পাওয়ার অধিকার একমাত্র মাহিনুর কোম্পানিরই আছে। ইউটিউবকে মাহিনুররা কিনে নিছে। কিনা যদি নাই লয়, তাইলে এই যে মনে করেন ইতি গিয়া ওই যে শিরিনার পোলাডারে লয়ে ভিডিও বানায়। শিরিনার বাপে বলে সবজি চাষ করতেছে, সেটা দেখতে বলে খুব ভালো লাগে। তা শিরিনার জামাইয়ের সবজি বাগান, ওর দেখা লাভ কি? ওর জামাই কি বানাইছে না বানাইছে সেটা দেখ, কারণ এখানে ভিউ আছে। 2 দিন পরে এখানেও নাইমা যাবে ভিউ বাণিজ্য করতে, কি হয়েছে না হয়েছে। আবার কিছু গন্ধক মার্কা দর্শকরা আছে, তারা সেখানে যাবে, গিয়ে সেরা বলবে কি
আপনারা কিছু বলেন, আপনারা কিছু বলেন। না করলেও খুকির মতো করে বানায় ফেলবো যে আমাগো কাছ থেকে জানতে চাইছে, আমরা কি বলবো না বলবো, আমাগো কাছ থেকে শুনতে চাইছে, এর জন্য আমরা কথা কইছি, ঠিক আছে। এখন আমার না কেন জানি মনে হইতেছে কি যে এই শব্দ হইতেছে ফিল্টারের। এরা ফিল্টার দিয়ে নিজেরে এত সুন্দর বানায়, মানে দেখতে কি যে সুন্দর লাগে। এরা এরা মনে করে আমার কি আর সমাজে সংসারকে পাত্তা দেওয়ার দরকার আছে? আমার মতো সুন্দরী যা ইচ্ছা তাই করতে পারে। তারা নিজেদের সুন্দরী মনে করে এক একটা পুরুষ ধরে, আর ওই পুরুষগুলা ইউটিউবের টাকার লোভে তাদের ডাকে সাড়া দেয়। অবশ্য ফিল্টারও এদের রূপের কাছে হার মেনে যায়। যে লেভেলের ফিল্টার তারা ব্যবহার করে, তারপরেও দুই পয়সার ভালো লাগে না। অন্যের ক্যামেরায় এদের আসল চেহারা বোঝা যায়। মাহিনুরের পুরো চেহারা এখন ঝুলন্ত সেতুর মতো, সাবিনার জল হস্তির মতো ঠোঁট, শরীরের কথা বলতে ভয় পাই আমরা। মিনি বেগমের রূপের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমাগো কারোরই নাই, এর লিগা কিন্তু দিলাম না, ঠিক আছে। আপনারা আবার নিজেরা বুঝা নিয়েন মিনি বেগমের শরীরের অবস্থা কি। ওই মিনি বেগমরে কে জানি, ফেসবুকের কমেন্টে মিনি বেগমরে পেঙ্গুইন কইছিল, পেঙ্গুইন। হ্যাঁ, খুকির 2 গাল ভর্তি কালো মেস্তা শাহিনের বউ শারমিন আর রাজা মিয়ার বউ শারমিন, এই 2 জন কি বেটা না বেটি সেটাই বোঝা যায় না। সাদিয়ার মুখটা শুয়োরের মতো। আর তানজিলার তো ফাটা বাস। এরা হাত ভর্তি টাকা নিয়ে নিজেদের ফিল্টার মেরে গোটা ইউটিউব মাতিয়ে রাখছে। এদের যে চরিত্র, তার উপরে যে চেহারা, পুরো দেশ বিদেশ খুঁজেও একটা বেডা জোগাড় করতে পারতো না। দর্শকরা কি বুঝে এই নোংরা গুলার মুখ দেখতে যায়? থু 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 থু। একটা কথা কই আমি, এই যে বিডি মানে কি বলে, এই শিরিনা আর এই গিলার পুরাতন কিছু ভিডিও দেখছিলাম। ভিডিও দেখার পরে ওরে বাবারে বাবা, আমার একেবারে মানে আক্কেল হয়ে গেছে কাজে এইরকম ধরনের মানুষ। আর এরা ফিল্টার মাইরা ইঙ্গো ক্যামেরার সামনে আইহা কি যে ভাবসাব করে যে তারা একলা অনেক সুন্দরী। কিছু মানুষ তো দেখছিলাম যে শিরিনার রূপের প্রশংসা করছে, শিরিনার রূপের প্রশংসা তানজিলার সাথে করছে। কয় তানজিলারটা কেমন দেখা যায়, আর তানজিলা মানে সাজছিল বাইদ্যা নিশাস, এর জন্য বলছিল যে কেমন জানি দেখা যায়, এর থেকে ভালো তো শিরিনারই দেখা যায়। এ যদি ফিল্টার মারে না, ফিল্টার মারলে পরে ওই যে উগান্ডা থেকে যদি পালায় আসে, সেইগুলারে দেখতেও সুন্দর দেখা যাবে। ওগুলা নতুন কোনো কিছু না, এগুলো প্রত্যেকটা মাহিনুরের মতো ওই যে ঝুলন্ত সেতু মার্কা চেহারা বা নিয়ে থুতমা নিয়া সে ফিল্টার মারা ভিডিও বানায় নিজের টান করে রাখে। সেইখানে গিয়ে আবার কেডা কইছে যে এরা রাখবে না, এই 2 কালির পাইলা রাখবে না। তো ওদিকে আবার স্যাফা শুটকিও কিন্তু ফিল্টার লাগায় ভিডিও বানায়। ওদিকে গিয়া ওই মাইয়া সামিরা পাপিয়ার মেয়ে সামিরা, তারপর আবার ইতির মেয়ে ছায়া, এরা কিন্তু ফিল্টার মাইরা এদেরকে দিয়ে ভিডিও বানায়। আমি আপনাদেরকে যেটা বলতে চাইতেছিলাম, আমার কাছে একটা কমেন্ট আসছে, একটা গুরুত্বপূর্ণ আপু আমার একটা কমেন্ট করছে, ভালোবাসার আপু একটা কমেন্ট করছে যে করছে, এখন যদি এগুলো দেখা যদি পাপিয়ারা কিছু শিখে, তারপরে গিয়ে ইতি যদি কিছু শিখে নিজের মেয়েদেরকে যদি করে আটকাইতে পারে, বা নিজের মেয়েদেরকে নিয়ে যদি আর ভিডিও না বানায়, তাহলে মানে এখন থেকে ওর থেকে শিক্ষা নিতে বলতেছে। কার থেকে শিক্ষা নিতে বলতেছে? ওই শিরিনার থেকে। তো আমি একটা কথা বলি আপু, হয়তো আপনি দেখেন নাই, না দেখেই হয়তো আমার এই কমেন্টটা করছেন। পাপিয়ার মেয়ে যখন রেজাল্ট খারাপ করছিল, তখনকার গিয়ে পাপিয়ার হাজব্যান্ড আইসা অনেক বকাবাজি করছিল, অনেক রাগারাগি করছিল, যেটা একটা বাবা
করেই। তো তখন গিয়ে ওই লোকে বলছিল যে আর মোবাইল হাতে দিবা না, আর কোনো মোবাইল হাতে নেওয়া যাবে না, একদম পড়াশোনা আজকের থেকে একদম আমি আমি পড়াবো, আমি করব, টাইম টু টাইম পড়তে বসবো, টাইম টু টাইম পড়তে বসবো, এই মোবাইল নিয়ে এরকম হয়েছে। ওই লোকটা যখন মানে এই সমস্ত জিনিসগুলা বলছে বা এরকমভাবে শাসন করছে, যদি এটা ক্যামেরায় দেখানোর জন্য হয় তাহলে তো আর কিছু করার নাই, আর এরা তো প্রত্যেকজনই নাটক করে। কিন্তু আমার যেটুকু মনে হয়েছে যে লোকটা বলছে, তো ওই লোকটা যখন মানে বাবা যখন মেয়েরে শাসন করতেছে তখন পাপিয়া ক্যামেরাটা ওপেন করে রাখছে। হ্যাঁ, তো যেইখানে একটা বাচ্চারে বাবা বকতেছে, তো সেইখানে গিয়া ক্যামেরাটা ওপেন করে রাখার মানেটা কি, কিসের জন্য করছে আমাদের মানে বাচ্চারাও কিন্তু ওদেরও কিন্তু একটা সেলফ রেসপেক্ট আছে। ওদেরকে মানুষের সামনে বকা দিলে বা জোরে ধমক দিলে বা চোখ গরম দিলে দেখা গেছে কি যে ওরা কষ্ট পায়, ওরা রাগ করে। তো সেইখানে গিয়ে একটা এই কি 7-8 পড়া একটা মেয়েরে বাবা বকতাছে, সেটা ক্যামেরার সামনে আয়না ধরে রাইছে, তাহলে বুঝেন এটা কেমন মা। তো যে ওই পরে যখন ওই লোকে যখন বকাবাজি করতেছিল তখন পাপিয়া বলতেছিল, দেখো তুমি এরকম করে বলতেছো কেন, স্কুলে ঠিক মতো পড়া হয় নাই, স্কুলে ঠিক মতো ক্লাস হয় নাই, স্কুলে আলু ভর্তা বানায়, এটা বানানো শেখায়, ওইটা বানানো শেখায়, হ্যান শেখায়, এর জন্য পড়াশোনা হয় নাই। হ্যাঁ, তো দোষ চাপাই দিল পুরা স্কুলের উপরে। আচ্ছা, স্কুল ধরেন, স্কুল যদি বন্ধ থাকে, স্কুল বন্ধ দেয় না, 1-1.5 মাসের জন্য বন্ধ দেয় না, তো স্কুল যখন বন্ধ থাকে, স্কুল যেদিন বন্ধ দেয় সেদিন কি বাসায় পড়ার জন্য পড়া দিয়ে দেয় না, বাসায় হোমওয়ার্ক দিয়ে দেয় না? এখন স্কুল বন্ধ দিছে দেখা যে ভাষায়ও পড়া যাবে না, এটা তো কোথাও মানে লেখা নাই, তাই না? তো সেইখানে ওই মেয়ে কি বাসায় বসে পড়তে পারতো না? ওর মা চেষ্টা করে নাই, কারণ ওর মা চাইছে যে ভিডিও বানায় নিতে। উনি মা হয়ে সাকিবের সাথে একসাথে ভাত খাইতে দেয়, একই প্লেটে ভাত খাইতে দেয়, একই জায়গায় ঘুরতে যায়, মানে কি একটা অবস্থা, যেখানে মেরে এখন দেখে রাখার বয়স। তেমনিতে কথা বলি, ওর নাম কি জানি, ইতি। ইতি হইতেছে কি আরেক কামের বেডি, ও পারলে ওর মায়েরে বাপির লগে হইয়াও দিব, সেটা সমস্যা নাই। সেটা হইতেছে গিয়া যে হাতে মেহেদি দেওয়াই ওর মেরে দিয়া, তারপরে গিয়ে ওর মেরে দিয়া ভিডিও বানায় নেওয়ায়, তারপরে ওর মেরে দিয়া ওই যে পেজ খুলবে, তানজিলার পেজের মডারেটর পর্যন্ত গিয়ে ওর মেয়ে হয়েছে। এত কিছু হয়েছে, মনে হয় কয়টা টাকা দেয়, তো এত কিছু হয়েছে। ইতি কি এখানে নাই জানে? ইতি যদি এটা বলতো যে ভাবি বা যেটা হোক যাই বলে, বা আম্মা বা যেটাই বলুক, যে দেখেন আমারে যা বলার বললেন, আমার মেয়েটারে কোনো কিছু বললেন না, কারণ ও পড়াশুনো করে, ওর পড়াশোনায় ব্যাঘাত হয় বা যেটাই হয়। হ্যাঁ, ও কিন্তু শক্তপোক্তভাবে হয়ে একটা কথা বলতে পারতো। তো সেইখানে ও নিজেও শক্তপোক্ত হয়ে কোনো কথা কয় নাই, কারণ কইলে যদি খাতির ভেঙে যায়, খাতির ছুটে যায়, তখন ও খাবে কি? কয় না যে পাগলা খাবি কি, ঝাঁজে মরে যাবি, ওর দশাও হয়েছে সেরকম। তো এরা আসলে পোলাপান মানুষ করার মতো মহিলা না, এরা এরকমই থাকবে, এরা সারা জীবনই এরকম করে যাবে, ভিউয়ের জন্য ভিউ বাণিজ্য করবে। এটা আজকে নতুন কোনো কিছু না, আপনারা আরও দেখতে থাকেন। দেখতে 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 ওই মনে করেন যে একদিন বিরক্ত হয়ে আর দেখা দেখবেন না। এমনিতেও অনেক আপুরা এখন আর ওদের নষ্টামি দেখে না, ওদেরকে বয়কট করতেছে। ওদের পেজে গেলে দেখা যায় যে ওদেরকে মানুষ কিভাবে জুতা পিটা ঝাড়ু পিটা করে, আইকালা বাঁশ দেয়, তারপরে ওদের লজ্জা নাই। ওই কিছুদিন আগেও একজনে বলতেছিল যে এই বাচ্চাগুলোরে দিয়ে তুমি ভিডিও বানাইতেছো কেন, তোমার নিজের যোগ্যতা নেই, অনেক কথা বলছিল। তো সেই কমেন্টটা মনে হয় নাই না জানি ডিলিট করে দিছে তিশা। তো আসলে এগুলো বইলার লাভ নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।